2024 সালের নভেম্বর মাসে 22 তারিখ সম্ভবত আমি একটা ভিডিও করেছিলাম যে মির্জা ফখরুলের পরে নেক্সট মহাসচিব কে হবে। এরকম আরেকজন আলোচক, বড় মাপের আলোচক একটি ভিডিও করেছিলেন মির্জা ফখরুলের পরে কে মহাসচিব হবে। এখন আমি করেছি আর সেই লোক করেছে, সেই লোকের নামও বলছি। এখন আপনাদেরকে যুক্ত করতে চাই, আপনারা বলুন মির্জা ফখরুলের পরে কে মহাসচিব হবে। কারণ আলোচনাটি এখন যুক্তিযুক্ত, তখনও যুক্তিযুক্ত ছিল। ঠিক একইভাবে আমি এই সেপ্টেম্বর মাসে, এখন তো সেপ্টেম্বর মাস, 7 তারিখে একটি ভিডিও করেছিলাম, 9 তারিখে সেখানে দোয়া করেছি যে আল্লাহ যেন মির্জা ফখরুলের বিচার করে। সে বাংলাদেশের রাজনীতিকে বিরক্ত উত্তপ্ত করে রেখেছে, ভিতরে ভিতরে সে অনেক ষড়যন্ত্র করছে। এই সময়ে কলকাতার এই সময়কে দেয়া সাক্ষাৎকারে যদি আপনারা বিষয়গুলো শুনে থাকেন, কত নোংরা, বাংলাদেশকে কত নোংরা মনে করে, জামায়াত ইসলামকে বা ইসলামকে সে তারা কত বিশ্রী মনে করে, এটা বুঝতে পারবেন। এখন হয়তো নাকে খত দিয়ে বলছেন এই সাক্ষাৎকার আমি দেইনি, এটা প্রথমে বলেছে কি এই সাংবাদিকের সাথেই দেখা হয়নি। প্রশ্ন কিন্তু ভুলে যাবেন না, মির্জা ফখরুলের পরে মহাসচিব কে হবে। প্রথমে বলেছে এই সাক্ষাৎকারে আমি দেইনি। এরপরে সাংবাদিক কি করলো, সে মির্জা ফখরুলের সাথে একটা ছবি তার ফেসবুকে দিল তারিখ সহ। এখন তো তাদের সাথে তো দেখা হয়েছে, এই সাংবাদিকও এই দেশে এসেছে। এবার মির্জা ফখরুল তার কথা আবার চেঞ্জ করলো। সে বলল যে সাক্ষাৎকার কথোপকথন হয়েছে তার সাথে, কিন্তু কিছু কথা চেঞ্জ করে ফেলেছে। দুইবার চেঞ্জ হইল না কথা। এরপরে আবার সে বলল মানবজমিনের সাথে আলাপে যে এআই দিয়ে এই সাক্ষাৎকার করা হয়েছে, এআই ব্যবহার করে মির্জা ফখরুলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাহলে কথা 3 রকম হয়ে গেল। কথা কিন্তু আরেকটা আসবে। এখনকার সাংবাদিকরা কিন্তু লিখিত সাক্ষাৎকার যখন নেয় তখন টেপ রেকর্ডার থাকে পকেটে, এটা সাক্ষাৎকার দাতা জানে না। অনেক সময় যখন টেপ রেকর্ডার ছড়িয়ে দিবে অনলাইনে, তখন মির্জা ফখরুল আবার চেঞ্জ করবে। তাহলে কয়বার চেঞ্জ হলো? একবার বলছে আমি সাক্ষাৎকার দেই নাই, পরের বার বলছে অনেকগুলো সাক্ষাৎকার চেঞ্জ করে ফেলেছে, মানবজমিনে বলেছে যে এটা এআই দিয়ে করেছে, টেপ রেকর্ডার যখন ছড়ানো হবে আরেকটি কথা। তাহলে 4 বার চেঞ্জ হয়ে যাবে একটা সাক্ষাৎকার দিয়ে। তাহলে মির্জা ফখরুল কি হলো? আপনার অবিশ্বস্ত, মিথ্যাবাদী এবং অপ্রাসঙ্গিক, অযোগ্য, অকেজ। একজন এত বড় পজিশনের লোক যখন মিথ্যাবাদী হয়ে যায়, তখন সে অপ্রাসঙ্গিক হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, অকেজ হয়ে যায়। নিশ্চিতভাবে মির্জা ফখরুলকে যদি বিএনপি ধরে রাখে, বিএনপি ভোট গেছে গা, ভোটের চিন্তা করে লাভ নাই, ভোট অনেক আগে চলে গেছে। আরও 2 ধরনের যোগ্যতা হারাবে। এক, বড় মাপের কোনো ওয়াদা, কমিটমেন্ট, টার্গেট এই রিলেটেড কোনো বক্তব্যের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন, তার বক্তব্য কেউ সেভাবে নেবে না। 2, মির্জা ফখরুল যদি অন্য কোনো চ্যানেল, টেলিভিশনকে সাক্ষাৎকার দেয়, তখন সেই সকল সাংবাদিকরা ভয় থাকবে সে কি সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে। গতকাল আমার সাথে প্রথিতদশা এক সাংবাদিকের সাথে দেখা হয়েছিল, 2 মিনিট কথা হয়েছিল, তার সাথে চাও খাওয়া হয়েছিল। সে বলেছিল যে ভবিষ্যতে মির্জা ফখরুলকে যে সাক্ষাৎকার নেব আমার কিন্তু ভয় লাগে, সে ফিরে যেতে পারে। তাহলে কি করতে হবে? তাকে টেপ রেকর্ডার নিতে হবে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সাক্ষাৎকার নেওয়া হয় তখন টেপ রেকর্ডার ব্যবহার করা হয়। পকেটে টেপ রেকর্ডার থাকে, এটার মধ্যে টেপ রেকর্ডার রেকর্ড হয়ে যায়। আগের টেপ রেকর্ডারগুলো 25 মিনিট 30 মিনিটের বেশি রেকর্ড করা যেত না, কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা রেকর্ড করা যায়, মেমোরি কার্ডের সিস্টেম বেরিয়েছে। তো
সাংবাদিকরা মির্জা ফখরুলকে ভয় পেতে শুরু করেছে। অর্থাৎ মির্জা ফখরুলকে যে সাক্ষাৎকার দিবে, বিশেষ করে পত্রিকার সাংবাদিকরা, টেলিভিশনে তো লাইভ হয়, রেকর্ড হয়, পত্রিকার সাংবাদিকরা কোনো একটা প্রশ্ন নিয়ে যখন সমালোচনা হবে, কোনো একটা ইনফরমেশন নিয়ে সমালোচনা হবে, তখন মির্জা ফখরুল বলবে এটা আমি বলিনি। তখন পত্রিকা ফেঁসে যাবে, সম্পাদক ফেঁসে যাবে এবং সাক্ষাৎকার যে গ্রহীতা সে ফেঁসে যাবে, সাক্ষাৎকার যে এডিট করেছে, সম্পাদনা করেছে, সেও ফেঁসে যাবে। ফখরুল শেষ, শুধু সাংবাদিক শেষ আতঙ্কে থাকবে তাই নয়, ফখরুলেরও নির্ভরতা শেষ। ধরেন এমনিতে তো ফখরুলের অনেক বয়স হয়েছে, আর ফখরুল যে আরও বিএনপির মহাসচিব থাকবে, তিনি বিএনপির জন্য কি করেছেন? তিনি কি প্রতি বছর একটি জেলা বা দুটি জেলা সফর করেছেন? যে 64টি জেলা, প্রতি মাসে 5টি জেলা যদি সফর করা হয় তাহলে 5-12-60, তাহলে জেলাগুলোর দ্বন্দ্ব থাকে না, রেষারেষি থাকে না, চাঁদাবাজি থাকে না, জেলাতে কারা কারা বিশৃঙ্খলা করে তাদের নাম চলে আসে, তাদেরকে আপডেট দেওয়া হয়। করেনি। মির্জা ফখরুল কি তারেক রহমানকে নিয়ে যে প্রথম আলো, চ্যানেল আই, 71 টিভি, সময় টিভি যে অপপ্রচার করেছে, সে কাজগুলো কি করেছেন? করেননি। দলের ভিতরে দলের যে ভোট, যাদের কাছে বিএনপির ইমেজ, তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে আপডেট করার জন্য মির্জা ফখরুল কি কোনো কর্মসূচি নিয়েছেন? নেননি। বরং তাদেরকে অপমান করে দলের ভেতরে অনুপ্রবেশকারীদেরকে ভালো ভালো পজিশন দিয়েছেন। অথচ 80-র দশকের, 90-এর দশকের ছাত্রদলে অনেক লোক, শহীদুদ্দিন চৌধুরী এনির মতো অসংখ্য লোক রয়েছে। হ্যাঁ, শাহাবুদ্দিন লালটু কোথায়? অনেক বড় ভালো নেতা না? আজিজুল বারী হেলালকে কি বানাই রাখছে? হ্যাঁ, তারপর আসাদুজ্জামান রিপন, ডক্টর আসাদুজ্জামান রিপনকে কি বানিয়ে রাখছে? অসংখ্য নেতা আছে। নাজিমউদ্দিন কামরানের মতো নেতাকে কি বানাই রাখছে? আমানুল্লাহ আমান কোথায়? আমানুল্লাহ আমান, খালেদা জিয়ার কামান, অনেক বড় নেতা, দক্ষ নেতা। আমানুল্লাহ আমানকে আপনার আত্মবিশ্বাসহীন করতে 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 এমন পর্যায়ে নিছে, তার নেতৃত্বের কোয়ালিটি নষ্ট করে দিছে এই মির্জা ফখরুলরা, আগাইতেই দিল না। অর্থাৎ তারা মেড বাই ছাত্রদল কোনো নেতাই হতে দিবে না। মির্জা ফখরুলদের নেতা হওয়ার দরকার নেই। মির্জা ফখরুল বিএনপি করুক, জামাত করুক, যে দলই করুক, ভালো নেতা না হলে আমাদের জন্য আশঙ্কার বিষয়, ভয়ের বিষয়। তাকে এখন সাংবাদিকরা ভয় পাবে, সাধারণ মানুষ বিশ্বাস করবে না, নাগরিক সমাজ বিশ্বাস করবে না তাকে, প্রতিপক্ষ রাজনৈতিক দলেরা তাকে বিশ্বাস করবে না। একটা অবিশ্বস্ত লোক, অকেজো লোক, মিথ্যাবাদী লোক, অপ্রাসঙ্গিক লোক, বিএনপির সবার ঘাড়ের উপরে বসে আয়েশি ভঙ্গিতে পায়ের উপরে পা দিয়ে চলছে, যে কোনো সাংগঠনিক কাজ করে না, বিএনপির জন্য কোনো কাজে আসবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।